আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিবারের ন্যায় এবারও নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এবারের আলোচনার বিষয় তুরস্ক ই-ভিসা। তুরস্ক ই-ভিসা নিয়ে সম্প্রতি অনেক তথ্য প্রচার হচ্ছে। সেই তথ্যগুলোর সঠিক তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, যাতে করে আমার নতুন নতুন তথ্যগুলো আপনাদের মাঝে খুব দ্রুতই শেয়ার করতে পারে। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে এত দূর আসতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনেকেরই জানা আছে তুরস্ক ভিসা পাওয়াটা কিন্তু এতটা সহজ নয়। তুরস্ক ভিসা পেতে হলে আমাদেরকে অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয়। সম্প্রতি ইউটিউব খুললেই দেখা যায় তুরস্ক ই-ভিসা নিয়ে অনেক সহজ তথ্য দেওয়া হচ্ছে। আদৌ কি এটি অনেক সহজ, নাকি স্টিকার ভিসার মতোই কোনো কঠিন বিষয় রয়েছে এই তুরস্ক ই-ভিসাতে? আজকে সে সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। সম্প্রতি তুরস্ক ভিসা পেয়েছে এমন 3 জনের সাথে কথা বলে যেই অভিজ্ঞতাটি অর্জন হয়েছে, সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তুরস্ক ই-ভিসা পেতে হলে প্রথম শর্তই হচ্ছে আপনাকে সেনজেনভুক্ত কোনো একটি কান্ট্রির ভিসা পেতে হবে, অর্থাৎ সেনজেন ভিসা আপনাকে থাকতে হবে। সেই ভিসা থাকলেই হবে না, সেই ভিসাটি আপনার মেয়াদ থাকতে হবে। যদি সেনজেনভুক্ত কোনো দেশে সেনজেনের আপনার মেয়াদ রয়েছে এমন ভিসা থেকে থাকে এবং সেনজেনভুক্ত দেশে আপনি ভ্রমণ করে আবার এসেছেন, এরপরেও আপনার এই ভিসাটির মেয়াদ রয়েছে, সেই ক্ষেত্রেই আপনি ই-ভিসা অর্থাৎ ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করতে পারবেন তুরস্কের। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে অতটা সহজ নয় এই তুরস্কের ই-ভিসা পাওয়াটা। সেনজেনভুক্ত দেশে আপনার ভিসা পাওয়া মানেই আপনাকে অনেক রিকোয়ারমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। আসুন একটু আলোচনা করি। যদি ই-ভিসা না পান, তাহলে কিভাবে খুব সহজে আপনি স্টিকার ভিসা নিয়ে তুরস্ক যেতে পারেন। আমাদের বাংলাদেশিদের জন্য শুধু তুরস্ক নয়, সম্প্রতি অনেক দেশের ভিসা পেতেই অনেক কষ্ট হচ্ছে। সাধারণ ইন্ডিয়ার ভিসা পেতেই আমাদের অনেক কাঠঘর পুরাতে হচ্ছে এবং কি অনেক কাগজপত্রাদি আমাদের জমা দিতে হচ্ছে। তাহলে তুরস্কের মতো দেশে ভিসার জন্য আমাদের কেন এত রিকোয়ারমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে না? যারা এই সকল তথ্য দিচ্ছেন, খুব সহজ করে দিচ্ছেন এবং কি অনেকে কথাও বলছেন যে খালি পৃষ্ঠায় আপনার পাসপোর্টে কোনো ভিসা নেই, সেই খালি পাসপোর্টেও তুরস্কের ভিসা পেয়েছে। হ্যাঁ, কারা পেয়েছে? যাদের প্রফেশন খুব হাই লেভেলের, তারা তুরস্কের ভিসা পেয়েছে। যাদের প্রফেশন জব হোল্ডার এবং কি ভালো একটা স্যালারি পাচ্ছেন, আপনার ব্যাংকে স্টেটমেন্টটা স্যালারি স্টেটমেন্ট এবং কি আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক হাই লেভেলের, তারাই তুরস্কের খালি পাসপোর্টে
কোনো দেশের ভিসা নেই, তারা কিন্তু খালি পাসপোর্টেই ভিসা পাচ্ছেন। কিন্তু সবাই কি পাচ্ছেন? সবাই পাচ্ছে না। বিশেষ করে এই পাসপোর্টের স্টিকার ভিসার ক্ষেত্রে তুরস্ক অনেক বিষয় বিবেচনা করে, এবং কি আপনি ভিসা জমা দেওয়ার 50 দিনের মধ্যেই জানানো হয় ভিসা পেয়েছেন কি পাননি। তুরস্কের স্টিকার ভিসা পেতে হলে আমি যেটা ধারণা অর্জন করেছি, যে 3 জন গিয়েছেন তাদের মধ্যে 3 জনেই স্টিকার ভিসা নিয়ে তুরস্কে ভ্রমণ করে এসেছেন। তাদের থেকে তথ্য উপাত্ত নিয়ে যেটা আমি জানতে পেরেছি, তারা সকলের প্রফেশন খুব ভালো, এবং কি তারা দুবাই, এরপর থাইল্যান্ড ভ্রমণ করেছে। দুবাই এবং থাইল্যান্ড ভ্রমণ করার পর তারা তুরস্কের ভিসার জন্য জমা দিয়েছেন, এবং তারা ভিসা পেয়েছেন, তুরস্ক ভ্রমণ করে এসেছেন। যে সেনজেনে যাবে সে কি তুরস্কে ভিসা নিয়ে এতটা আগ্রহী হবে? আমার মনে হয় না। আর যে তুরস্কর ভিসা পেয়েছেন সে সেনজেনের ভিসার জন্য আবেদন করবে, এটাই স্বাভাবিক। তাই নিঃসন্দেহে 70% লোক তুরস্কের ভিসার জন্যই চেষ্টা করে। আপনি যদি তুরস্কের স্টিকার ভিসা পেতে চান, তাহলে আমি মনে করি ন্যূনতম থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের ভিসা যদি আপনার থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে নির্ভয়ে, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটি বেড়ে যায়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি আর বেশি কিছু বোঝানোর প্রয়োজন মনে হয় না আছে। যারা বিভিন্ন তুরস্কের ভিসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই বিভ্রান্ত থেকে সরে আসুন। জনগণ অনেক কিছুই বুঝে না বুঝে অনেক কিছু লস হয়ে যেতে পারে। যেমন আপনার একটি ভিত্তিহীন তথ্যে অনেকে অনেক বড় আশা নিয়ে তুরস্কের ভিসার জন্য জমা দিয়েছে। একে তো তার ভিসাপিটি ধ্বংস হচ্ছে, এবং কি তার আশাটাও নষ্ট হচ্ছে। আশা করি সকলে সঠিক তথ্য এবং উপাত্ত নিয়ে ভিসা সংক্রান্ত যে কোনো বিষয় সঠিক তথ্যটা জেনে আপনারা জনগণের সামনে উপস্থিত করবেন বলে আমি আশাবাদী। যদি কোনো ভুল কিছু বলে থাকি, আন্তরিকভাবে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সামনে নতুন কোনো বিষয়, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।